ঢুকছে, আমার খুন করার জন্য চেষ্টা করছে। পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামে নূর হোসেন নান্টু জমাদ্দার নামে এক ব্যক্তির জমির মাটি কেটে দখল চেষ্টার অভিযোগ উঠেছে সৎ ভাই আমজেদ হোসেন মনসুর এর বিরুদ্ধে। এ ঘটনায় নূর হোসেন নান্টু জমাদ্দার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনসুরের মাটি কাটা বন্ধ করে সালিশ বৈঠক মানিয়ে দেন। কিন্তু আমজেদ হোসেন মনসুর নির্ধারিত তারিখে সালিশ বৈঠকে উপস্থিত হননি বলে জানান নান্টু জমাদ্দার। কি হয়েছে, জমি নিয়ে কি হয়েছে একটু বলেন। জমি নিয়ে আমি এই ক্রয় সূত্রে এবং বাপের ওয়ারিশ সূত্রে আমি 1 একর 72 জমি পাবো এবং আমার 79-তে আমার বাড়ি করা, এবং আমার সতী ভাই সে জমি রাখছে আমার চাচা বাড়ির কাছ থেকে 44 করতেন। সে জমি হইল মাঠে, কিন্তু সে জমির দাম কম, এজন্য জোর জুলুম করিয়া আমার দখলীয় জমি, আমার গাছপালা লাগানো, আমার সেই জমির ভিতরে আমার ওয়াইফ মারা গেছে, আমার স্ত্রী সেখানে শোয়া, আমার ওয়াইফের কবরস্থানে পিলার ভাঙছে, আমার বারবার হুমকি দিয়েছে, বরতলবি হুমকি দেয় বিভিন্ন কায়দায়, এবং পূর্ব হুমকি দেয় 3 জন। এর মধ্যে 1 নম্বর হইলো আমার সতী ভাই আমজেদ হোসেন মনসুর। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করছি। থানায় দিয়ে পুলিশ এসে মাটি কাটা বন্ধ করছে। মাটি কবে কাটছে? মাটি কাটছে 6/3/25। তারপরে দারোগায় থানায় যেয়ে দেখেছি, থানায় যাইয়ে আমরা সালিশি মানামানি হয়েছে। মানামানি হওয়ার ফরমান মানা হয়েছে রুমন চেয়ারম্যান। তারপরে আমরা 12 তারিখে একটা সালিশে ধার্য করছি। ওই তারিখে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমজেদ হোসেন মনসুরও আসে না। আপনি কি চান? আমি চাই সুস্থ বিচার। আমি বাড়ি ঘরে কিভাবে থাকতে পারি সেই ব্যবস্থা আমি চাই আমরা প্রশাসনের কাছে। আমারে বারবার হুমকি দিয়েছে, আমারে মারছে, আমারে খুন করার জন্য চেষ্টা করছে। কবে মারছে? মারছে কবে? মারছে প্রায় বছর হয় না, বছর হয়েছে। কেটা মারছে কেটা? ওই মনসুর বরতলা ওই হুমকি দিয়েছে 2 দিনের মধ্যে বাড়ি ঢুকমু না দেই কেটে ফিরায়। এই 2 দিন পরে আমার বাসায় যাই, আমার রড দিয়া শিখের জানলার কেসিকের ফাঁক দিয়ে আমার মারি দিয়েছে। এ ব্যাপারে আমজেদ হোসেন মনসুর বলেন, এই যে নূর হোসেন ওরফে নান্টু জমাদ্দার, উনি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি ওনার জমিতে যাইয়ে মাটি কাটছেন এবং জমি দখলের চেষ্টা চালান। আসলে বিষয়টা কি? এটা আসলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ মিথ্যা। কারণ ওখানে 2টা খতিয়ান, একটা 44, একটা 436। এই 2টা সম্পত্তিতে 2টা খতিয়ানেই আমার কোরা এবং পৈতৃক সম্পত্তি আছে। আমার বাবার নামেও আছে, আবার এবং নিজ নামেও আছে। ওখানে আমি 16.5% জমি পাবো। ওই 16.5%ই আমি মাটি কাটি এবং ওটা আমার দখলেই আছে।